আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আল্লাহ পাকের ইচ্ছায়। আর এটা ছিল আমি যেদিন আমার নিজের বাসায় চলে আসি নারায়ণগঞ্জে, সেদিনকার ভিডিও ছিল এটা। এটা হচ্ছে আমি ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে যখন আবার বড়পার বাসায় আসি, বড়পার বাসায় ঘুরে ফিরে যখন আমি নারায়ণগঞ্জ চলে আসতেছিলাম, সেদিনকার ভিডিও ছিল এটা। আশা করি আপনারা পুরোটা দেখবেন, ভালো লাগবে। অনেক দিন পরে বাসায় যাচ্ছি, নিজের বাসায়, প্রায় 12 দিন পর, 10-12 দিন পরে। অনেক দিন পর লম্বা একটা ছুটি নিয়েছিলাম, আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। অনেক বছর পরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আর ওইখান থেকে ঘুরে ফিরে পরে বড়পাড়া বাসায় আসলাম। বড়পাড়া বাসায় আবার 2 দিন বেড়ালাম। বেড়ানোর পরে এখন আমি বাসায় চলে যাচ্ছি। রোহান সাফিনে তো যেতে রাজি হচ্ছে না, তারা খালামুনির বাসায় আরও 2-3 দিন থাকবে। কিন্তু আমরা গিয়েছিলাম, রোহানের বাবা ছিল বাসায়, একা ছিল বাসায়। সেজন্য আর থাকা হয় নাই। আমরা 10 দিন থেকেছি, সেটাই অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এই তো বাসায় চলে যাচ্ছি। যখন আমরা যাচ্ছি তখন কিন্তু রাস্তাঘাটের তেমন একটা জ্যাম ছিল না। ঈদের ছুটি তখনও শেষ হয় নাই, মাত্র অফিস খুলেছিল, তো আর রাস্তাঘাটে তেমন একটা জ্যাম ছিল না। আমরা খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি। আর বাসায় যাচ্ছি আর চিন্তা করতেছিলাম মনে মনে যে বাসার যে কি একটা অবস্থা হয়ে আছে, সেটা আল্লাহ মাবুদি ভালো জানে। এই তো আমরা যাত্রাবাড়ির ফ্লাইওভারটা, টোলটা দিয়ে আমরা পার হচ্ছি। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি প্রায় নারায়ণগঞ্জ চলে আসছি। আমি ভিডিওটা অতি শর্টকাটে দেখাচ্ছি। আমার কিন্তু বাসায় যেতে প্রায় 40 মিনিট, 1 ঘন্টার মতো সময় লেগেছিল। 1 ঘন্টা লাগে নাই, 40-50 মিনিট লেগেছিল। আর রাস্তা তো অনেক ফাঁকা ছিল, পুরোটা রাস্তাই অনেক ফাঁকা ছিল। যেখানে আমি বড়পার বাসায় সবসময় যাই, 2-2.5 ঘন্টায় যাই, 2 ঘন্টা তো মিনিমাম 2.5 ঘন্টা লাগেই। সেখানে আজকে আমরা 40-50 মিনিটে চলে আসছি। রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। আর তো দেখেন আমি বাসায় এসে তো আমার মাথায় হাত। আর এমনিতে এসি গাড়িতে আসছি, আর এসি গাড়িতে আমি মোটেও উঠতে পারি না, আমার খুবই খারাপ অবস্থা হয়। আর বাসায় ঢুকে যখন দেখি বাসার এই অবস্থা, দেখেন বাসার 12 দিন পর বাসায় ঢুকেছি, বাসার কি অবস্থা, সব ধুলা বলে এমন একটা স্তর হয়ে আছে, দেখে তো আমার মাথা একদম গরম হয়ে আছে। আমি কীভাবে এগুলা কী করব, আমি চিন্তায় শেষ। দেখেন সব কিছু এমন একটা 12টা বাজানো, আমি এইগুলা কীভাবে আমি একা পরিষ্কার করব সেই চিন্তা করে আমি মানে খুবই খারাপ একটা অবস্থা হয়েছিল যে কিভাবে কি করা যায়। আর রান্নাঘরের অবস্থাটাতে সে খুবই খারাপ করে রেখেছে। এই কয়েকদিন যে খেয়েছে শুধু সুকেস থেকে বের করে করে যে থাল বাসনগুলো জমিয়েছে, মনে হয় না যে কোনো থাল বাসন আর কড়ায় সে ধুইছে। যা ছিল সব একদম সব ভরিয়ে রাখছে। যাই হোক, আমি কিন্তু অতি শর্টকাটে ভিডিওটা দেখাচ্ছি, মাত্র 5-6 মিনিটে। আমার কিন্তু এটা আমি যখন বাসায় আসি তখন 12টা বাজে। 12টার থেকে একদম বিকাল 5টা পর্যন্ত কিন্তু আমি এই কাজগুলাই করতে থাকি সব। 5টার মধ্যে কোনো রকম করে একটু শেষ করেছিলাম, শেষ করে আবার রান্নাটাও করেছি, অল্প হালকা কিছু রান্নাও করেছিলাম। এই শুধু ডিম ভাজি, করলা ভাজা, ঢেঁড়স ভাজি, শুধু খাওয়ার জন্য, আপাতত খাওয়ার জন্য। কারণ খুবই খারাপ অবস্থা হয়েছিল, কাজগুলো করতে তার বেশি কিছু করতে ইচ্ছে করতেছিল না। আমার এই সব কাজগুলো শেষ করতে 6 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টা সময় লেগেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় খুবই ভালো একটা খাবার খেয়েছি দুপুরবেলা। এত পরিশ্রম করার পরেও খুবই সুন্দর একটা খাবার খেয়েছি। আর আমি কাজগুলো করার পরে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আর রাত্রেবেলা আর কোনো কিছু রান্না করা হয় নাই। বাচ্চাদের জন্য বাইরে থেকে খাবার আনা হয়েছিল, ওরা পরে এই নান আর গ্রিল খেয়ে নিয়েছে। আর রাত্রে কোনো আর রান্নার ঝামেলা করি নাই, শরীর অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, বাচ্চারা তো বাইরে খাবারই পছন্দ করে, সেজন্য আর ঝামেলা যায় না। ভাবলাম যে ওদের বাইরে থেকে খাবার এনে দিই, ওরা খুব মজা করে এটাই খেয়ে নেবে। আর আমাদের জন্য আর কিছু করা হয় না, দুপুরে যা ছিল ওই দুপুরের খাবারটা আমরা খেয়ে নিয়েছিলাম।
যাই হোক, অনেকদিন পরে বাসায় আসছি, তাও তো নিজের বাসা, পরিষ্কার করে নিলাম। হয়তো সময় লাগবে, আজকে যেটুকু করেছি কালকে হয়তো আর একটু বেশি করব, একটু সময় লাগবে গুছিয়ে নিতে। আস্তে আস্তে এখন গুছিয়ে নিব, পরিষ্কার করে নেব। আলহামদুলিল্লাহ, তা তো সুস্থভাবে বাসায় ফিরে আসছি। এই তো বাচ্চাটা তো খুবই খুশি। ওরা আর রুহানের খুব প্রিয় খাবার গ্রিল আর নান, সে বাইরের অন্য কোনো খাবারও সে খেতে চায় না। দুই ভাই খুব মজা করে খাবে, খুবই খুশি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আর যে গরম, প্রচণ্ড গরম পড়েছে, আমরা যেন এই গরমের মধ্যে প্রচুর পরিমাণ পানি খাই, স্যালাইন খাই, খাবার স্যালাইন আর লেবু রস দিয়ে যেন আমরা বারবারই শরবত বানিয়ে খাই। আর বাচ্চাদের তো খুবই সতর্কে রাখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।